আমারও তো নাম আসেনি, কি হবে রে ভাই? হ্যাঁ, আমারও নাম আসেনি, তাই আমি ভয় পাচ্ছি? আমি জোর গলায় বলছি। আমি বলতাম না, এটা আমি অ্যাডের জন্য বলছি না। আপনারা অনেকে ভয় পাচ্ছেন তো। ডেকেছে, কাগজ ফিরে এসছে, তো কি হয়েছে ভাই? কাগজ ফিরে এসছে তো কি হয়েছে? নামের বানান ভুলের জন্য কাগজ ফিরে এসছে। ম লয় লয় সুই ক, ম লয় লয় দীর্ঘই ক, হস্যির জায়গায় দীর্ঘই হয়ে গেছে, হয়তো কাগজ ফিরে এসছে, তো কি হয়েছে? এটা কোনো কোনো ফ্যাক্টর হলো? ভয় পাবার কি আছে? একদম ভয় খাবেন না। আমি আমার কথা বলছি, আমার কাগজ ফিরে এসছে, আমাকে রিভেরিফিকেশন করতে হবে। তো সমস্যা কি? এখন আমি জমা করিনি, 4 দিন আগে আমাকে বলেছে হবে জমা করব। তো আপনাদেরও বলছি, এই ধরনের যারা এসে কেউ ভয় খাবেন না। এই ভরসাটা তো করেন যে ভাইজান আমাদেরকে ছেড়ে যাবে না। যে বড় ভাইজান যে নির্দেশ ছোট ভাইজানকে দিয়েছে, সেটা ছোট ভাইজান অক্ষরে অক্ষরে পালন করবে। এটা বিশ্বাস করেন তো নাকি ভাই? তাহলে আপনারা নিশ্চিন্তে থাকুন। ওই কাগজের জন্য অযথা হয়রানি হবে না। ডাক পড়লে যাবেন, বা বিওলো যদি বলে ডকুমেন্টস নিয়ে দেখা করতে যাবেন, গিয়ে আপলোড করে দেবে। আর নাহলে যেখানে ডাক পড়বে যাবেন, কাগজ মিটিয়ে দেবেন। তারপরে স্টেপ আছে, কিন্তু রিসিভ কপিগুলো রাখবেন। আপনার ভোট দানের স্বাধীনতা যদি ইলেকশন কমিশন কাড়ে, তার জন্য তো আছে আমি আপনার ভোট দানের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার। এটা কারো দয়াতে আপনি পাবেন না, এটা মাথায় রাখুন। মমতা ব্যানার্জির ক্ষমতা নেই অবৈধ ভোটারকে বৈধ ভোটার ঘোষণা করে দেওয়া, আর শুভেন্দু অধিকারীরও ক্ষমতা নাই বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে, এটা মাথায় রাখবেন। অর্থাৎ কারো অভিশাপ, কারো অভিশাপের উল্টো কি বলে তো? আশীর্বাদ। কারো অভিশাপে আপনার ভোটাধিকার কাটা যাবে না, কারো আশীর্বাদেও আপনার নতুন করে ভোটাধিকার ইনক্লুড হবে না। কাগজ আপনার হবে। আপনার অধিকার সংবিধানের মাথায় লিপিবদ্ধ আছে। বাবা সাহেব আম্বেদকর 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান দিয়ে গিয়েছে, ওই সংবিধানের 326 নম্বর ধারায় আপনার অধিকার আছে। শুভেন্দু অধিকারী কেন, নরেন্দ্র দামোদর দাস মোদীরও পূর্বপুরুষের ক্ষমতা নাই আপনার ভোটটাকে কেটে দেওয়ার। এটা বলে যাচ্ছে আমি। ভয় পাওয়ার দরকার নেই। আপনি বলুন, বরঞ্চ যারা হই করছে 1952 সালের কাগজ আনতে বলুন। কি বলবেন? 1952 সালের কাগজ। কেন বলছি? দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ভোট 1952 সালে হয়েছিল। সব আপনার পদ্মাদুদের নাম ওখানে পাবেন। এবার কোথায় খুঁজে পাবেন? অত মাথা খেলিয়ে লাভ নেই। দরকার পড়েছে 2002 এর, খুঁজে পেয়েছেন তো? আমরা তো সে রাস্তা করে দিয়েছি ভাই। যদি দরকার লাগে 1952 সালেরও নওশাদ সিদ্দিকী আপনাদেরকে কাগজ তুলে দেবে, নিশ্চিন্তে থাকবেন আপনারা, ভয় পাবেন না। কে দলিত, কে আদিবাসী, কে মতুয়া, কে নওশূদ্র, কে হিন্দু, কে মুসলমান আমার কাছে দেখার দরকার নেই। সংবিধানের 326 নম্বর ধারাকে নিয়ে যদি কার সাথে ছেড়কার হয়, নওশাদ সিদ্দিকী আইসেফ তাকে ছেড়ে কথা বলবে না। মাথায় থাকবে তো? ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি আমার কথা বলে দিলাম, আমারও ডাক এসেছে রিভেরিফিকেশনের জন্য। হ্যাঁ, আমি আমি যদি উতরাই, নিশ্চিতভাবে আপনারা উতরাবেন তো? হ্যাঁ, আমি একা উতরে গেলাম, বাকি আপনাদের ছেড়ে পালাবো, এটা বিশ্বাস হয়? একটু জোরে বলেন। যে ভাইজান ডুবলে নিজে ডুববে, আর বাঁচলে সবাইকে নিয়ে বাঁচবে। আমি ডুবলে ভয় নেই যে আপনাদের ধরে ডুববো, এটা আমি করবো না। এটাও মাথায় রাখবেন যে ভাইজান ডুবছে, আমাদেরকেও নিয়ে ডুববে না, কিরে ও কাজ আমি করবো না। আমি একা ডুববো, কিন্তু বাঁচার সময় হলে আমি একা বাঁচবো না, আপনাদেরকে সাথে নিয়ে বাঁচবো। তাই সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন। ডাক এসেছে, আপনারা যাবেন। কারো কথাই বিভ্রান্তের মধ্যে আপনারা পড়বেন না। 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আপনারাই বলুন, এর আগে কত গল্প শোনাচ্ছিল শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি মিলে, যে 58 লক্ষ বাদ পড়েছে, হিসাবটা অনেক দেখা যাচ্ছে। কিন্তু আপনার বুথের কটা বৈধ ভোটারের নাম বাদ গেছে বলতে পারবেন? একটা গিয়েছে। যদি যাই তার জন্য আমি লড়াই করব। আছে তথ্য দেবেন আমাকে? তাহলে কি আগে কি বলছিল? বাদ পড়ে যাবে, বাদ পড়ে যাবে, বাদ পড়ে যাবে। এখনো নাটক চলছে। শুভেন্দু অধিকারী বলছে বাদ দিয়ে দেবো, আর মমতা ব্যানার্জি বলছে বাদ দিতে দেব না। এই দুই ছেলে মেয়ে মিলে, এই মহিলা আর এই পুরুষ মিলে বাংলার মানুষকে ফুল বানাচ্ছে, বোকা বানাচ্ছে। তাই 2026 আসছে, কে হিন্দু কে মুসলমান দেখার প্রয়োজন নাই। এই ভদ্র মহিলা আর এই ভদ্র পুরুষ, এই দুয়ের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। এই দুইজন মিলে এক দলে ছিল, প্ল্যান করে এখন দুটো দলে গিয়ে বাংলার মানুষকে নতুন ভাবে পেশাই করার চেষ্টা করছে।
আমরা এর জবাব 2026 সালে দেব। কে মতুয়া, কে দলিত, কে আদিবাসী, কে নমশূদ্র দেখার দরকার নাই। আমরা শিক্ষার আন্দোলন করব, স্বাস্থ্যের আন্দোলন করব, কর্মসংস্থানের আন্দোলন করব। মায়ের হাতে 1000 টাকা ধরিয়ে দিচ্ছে, মায়ের হাতে 1200 টাকা ধরিয়ে দিচ্ছে। মায়ের ছেলেরা যখন চাকরি করতে চাইছে সরকারি, সেই মায়ের কাছ থেকে আবার 15 লক্ষ টাকা ঘুষ চাইছে। এটা হতে দেব না। আমরা 1000-1200-তে বিশ্বাস করি না। হেভি অংশ মায়েরা আছে, মায়েদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমি কম করে মায়েদেরকে মাস গেলে 5000-এর পক্ষে আমি সওয়াল করি। 1000-1200-তে কি হবে ভাই? 5000 টাকা কম করে দিতে হবে। তার পরিবর্তে রাজ্য কিছু কাজ বুঝে নেবে। কিন্তু আজকে 1000 টাকা দিচ্ছে মায়ের হাতে 1200 টাকা, আর ওই মায়ের ছেলেটা যখন সরকারি চাকরির জন্য যাচ্ছে 15 লক্ষ টাকা না দিলে চাকরি হবে না। তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে? আমরা সেই দিন ফিরিয়ে নিয়ে আসবো মা। একদিকে যেমন 5000 টাকা, তার পরিবর্তে কাজ, সাথে সাথে 550 টাকায় ফর্ম ফিল আপ করবে আপনার ছেলে, আমার ছেলে, আমাদের ছেলেপুলেরা, অর্থাৎ পশ্চিমবাংলার নাগরিক। 550 টাকায় ফর্ম ফিল আপ করবে, মেধার ভিত্তিতে 100 পয়েন্ট রোস্টারকে মান্যতা দিয়ে চাকরি করবে। কোনো একটা এক্সট্রা টাকা লাগবে না। সেই সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসবো। আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি? আপনারা যদি আমাদের সাথ দেন, আমি এখানে থেকে কথা দিয়ে যাচ্ছি, বসিরহাটের মানুষ, হেঙ্গলগঞ্জের মানুষ, সন্দেশখালীর মানুষ, সুন্দরবনের এই উত্তর 24 পরগনা সুন্দরবনের প্রত্যন্ত জেলার মানুষকে আর ছুটে কলকাতায় আরজি করে চিত্তরঞ্জনে মেডিকেলে এনআরএস এ যেতে লাগবে না। উত্তর 24 পরগনাতে আমরা এনআরএস আরজি কল পিজি হসপিটাল তৈরি করব। আপনাদের তাও বলছি, আমি শুরুতে বললাম একটা কথা, যেটা ভুল করছে তার শুধরে দেব, ধরিয়ে দেবো ভুলটা, আর কিভাবে শুধরানো যায় সেটাও বলবো। আপনারা জানেন আমাদের জেলায়, আমাদের রাজ্যে একটা হচ্ছে এমস হয়েছে কল্যাণীতে, 1000 কোটি টাকার প্রজেক্ট, খুব বেশি হলে 1000 কোটি টাকার প্রজেক্ট, 1000 কোটি টাকার প্রজেক্ট। আর পশ্চিমবাংলায় এবারে হেলথ প্রজেক্টের হেলথ বাজেটের কত জানেন? 25,000 কোটি টাকা। কত? 25,000 কোটি টাকা হেলথ বাজেট। কিন্তু হসপিটালে গেলে আমি ডাক্তার পাই না, হসপিটালে গেলে আমি ঔষধ পাই না, হসপিটালে গেলে আমি এক্সরে করতে পারি না। কিন্তু 25,000 কোটি টাকার প্রজেক্ট, ওই 25,000 থেকে যদি 1,000 কোটি টাকা আমি বার করে নিই, একটা পিজি হসপিটাল তৈরি হবে না ভাই? প্রতি বছরে একটা করে আমরা পিজি এনআরএস চিত্তরঞ্জনের মতো স্টার হসপিটাল একটি জেলাতে তৈরি করবো, একটা বছর একটা। আপনারা 26-এ সুযোগ দিলে 31-এ শেষ হচ্ছে, 5টা জেলায় আমরা 5টা পিজি এনআরএস আরজি করের মতো স্টার হসপিটাল তৈরি করে দেখিয়ে দেব। কেন কলকাতার ছুটে যেতে হবে? মুর্শিদাবাদের মানুষ কেন কলকাতায় আসবে? মালদার মানুষ কেন কলকাতায় আসবে? বাঁকুড়ার মানুষ কেন কলকাতায় ট্রিটমেন্ট করতে আসবে? ইচ্ছা করে ঘুরতে আসুক। এটা বন্ধ করতে হবে। তো বন্ধ করতে গেলে কি হবে? একটু দায়িত্ব দিতে হবে। বাঁকুড়ায় তৈরি হবে পিজি হসপিটাল, পুরুলিয়াতে পিজি হসপিটাল তৈরি হবে, মুর্শিদাবাদে পিজি হসপিটাল তৈরি হবে, দার্জিলিংয়ে পিজি হসপিটাল তৈরি হবে, দিনাজপুরে পিজি হসপিটাল তৈরি হবে। এরকম ভাবেই তো তৈরি করব, যদি আপনারা সুযোগ দেন, নাহলে করতে পারবো না। তাই বলবো আপনাদের কাছে আশা করব, 2026 নির্বাচন আসছে, আপনারা আমাদের সাথ দিন। আজকে একটা বিধায়ক 293টা বিধায়ককে পেরেশানিতে রাখতে পারে, যদি আগামী দিনে নওশাদ সিদ্দিকীর পাশে আরো যদি নওশাদ সিদ্দিকীকে আপনারা যুক্ত করতে পারেন, মমতা ব্যানার্জির সাহস ছিল না এতক্ষণ চুপ করে বসে থাকার, ওকে না গ্রেফতার করে। যদি 10টা নওশাদ সিদ্দিকীকে আপনারা তৈরি করে দিতে পারতেন, তাহলে মমতা ব্যানার্জিকে আজকে গ্রেফতার করতে বাধ্য হতো ওকে। ওয়াকাফ নিয়ে, হ্যাঁ, আপনি ভোটটা দেন না, দেখে নেওয়ার দায়িত্ব আমাদের, ওটা আমাদের দায়িত্ব, ওটা আমাদের ছেড়ে দেন। আপনাদের কাজ কি? ভোটটা দেওয়ার। এবার আপনি প্রশ্ন যদি করি, আপনি ভোট দিলেন, আপনার ভোট আপনি দেখবেন না কেন? আপনার ভোট আপনাকেও দেখতে হবে। যাক, আমরা দেখবো, ওটা নিশ্চিন্তে থাকুন, শুধু ভোটটা আপনারা দিয়ে দেন। আপনারা বলুন, যদি 10টা নওশাদ সিদ্দিকীকে দেন, তবে হ্যাঁ, এটা মাথায় রাখবেন একটা কথা, যে মুসলমানকে জিতালেই আমার অধিকার পেয়ে যাবো, এই ধারণা করবেন না একদম। ফিরহাদ হাকিম মুসলমানদের মুখ্যমন্ত্রী, ওর দিয়ে মুসলমানদের কি লাভ হচ্ছে ভাই? বলুন হাত তুলে, কোন লাভ হচ্ছে? সিদ্দিকুল্লাহ চৌধুরী, ও ভাই মুসলমান, লাভটা কি মুসলমানের হচ্ছে? এতটুকু কথা সিদ্দিকুল্লাহ বাবুর মুখ থেকে বেরোলো না। অসীম সরকার যে কথা বলেছে, অন্যায় করেছে, ওকে জেলের মধ্যে রাখা দরকার, এতটুকু বলার সাহস ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরীরা দেখাতে পারলো না। তাহলে মুসলমানদের লাভ কি হবে ভাই?
মানুষের মতো বিধায়ক তৈরি করতে হবে। সে দলিত, আদিবাসী, হিন্দু, খ্রিস্টান, উচ্চবর্ণ, আপার কাস্ট, নওশাদ সিদ্দিকী, যে কেউ হতে পারে। যদি মনে করেন আদিবাসীদের পাঠালে আদিবাসীদের লাভ হয়ে যাবে, 18টা বিধায়ক আছে আদিবাসীদের, তারা আদিবাসীদের দুরবস্থার কথা তুলছে না কেন? পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে 6 শিডিউলকে ইমপ্লিমেন্ট করো এটা বলছে না কেন? ফুল ফ্লেজে বলার সাহস দেখাচ্ছে না। তাহলে আদিবাসীদের লাভ কি হবে? 68টা বিধায়ক আছে দলিতদের, নমশূদ্র সমাজের মানুষ, দলিত যারা, পিছিয়ে বর্গের যারা, 68টি বিধায়ক আছে, কিন্তু পশ্চিমবাংলার বিধানসভাতে দাঁড়িয়ে একবারের জন্য বলছে না ফেক এসসি সার্টিফিকেট গুলো বন্ধ করতে হবে। লাভ কি ভাই তাহলে সংখ্যা দিয়ে? পশ্চিমবাংলার বিধানসভায় 44টা ধর্মীয় পরিচয়ে মুসলমান বিধায়ক আছে। আমার ধর্মীয় পরিচয় ভাই মুসলমান, আমার পরিচয় আমি দিয়ে দিচ্ছি, আমি ইসলাম ধর্মের অনুসারী। আমি ছেড়ে দিয়ে 43টা বিধায়ক আছে ধর্মীয় পরিচয়ে মুসলমান, একবারের জন্য সাহস দেখাতে পারলো না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে এটাকে কমাতে হবে। লাভ কি ভাই আপনার তাহলে? তাই অনুরোধ এটাই যে আমার ধর্মের মানুষকে পাঠিয়ে দিলে আমার উপকার হয়ে যাবে, এটা মাথা থেকে সরিয়ে দেন। আমার ধর্মের মানুষ ফিরাদ হাকিম, উপকারের থেকে অপকার হচ্ছে, বরঞ্চ আপনার ওয়াকফ সম্পত্তি সব থেকে বেশি চুরি করে ওই চোরটাই রেখেছে। তাহলে ওই রকম পাঠিয়ে লাভ হবে না, মাথায় থাকবে তো? তাহলে আমরা কাকে পাঠাবো? জনগণের জনপ্রতিনিধি, যে ধর্মস্থানে থাকবে, সামাজিক পরিচয়ে আমার যে অধিকার সেটা নিয়ে যিনি সোচ্চার হবেন, তাকে আমরা ভোটে জিতিয়ে পাঠাবো। একবারের জন্য ওই ধর্ম দেখে ভোট দিতে যাবেন না। ধর্ম দিকে ভোট দিতে গিয়ে আজকে সারা ভারতবর্ষের হিন্দুরা বুঝতে পারছে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে মোদিজি 2014 পরে এসে সেই হিন্দুটার ব্যক্তিগত লাভ হয়েছে? ব্যবসা আরো পিছিয়ে যাচ্ছে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল মুসলমানদের বাঁচাবো, ভোট দিয়েছিলেন, বলুন বুকে হাত দিয়ে একটা মুসলমান উপকৃত হয়েছেন? হ্যাঁ হয়েছে। কে? যে তোলাবাজ, কাটমানিখোর, সারা উপকৃত হয়েছে, কিন্তু সাধারণ মুসলমান উপকৃত হয়নি। তাই অনুরোধ, ধর্ম দেখে ভোট দেবেন না, ভোট দেবেন আদর্শগত দিক থেকে, আর আগামীতে কি হবে। আচ্ছা আপনি এইটা বলে শেষ করে দেবো, আপনার পেশা কি? আপনার কাজবাজ কি করেন? দর্জি আর চাষবাস, এটা বেশি তো। আমি দুটো উদাহরণ দিয়ে শেষ করব। এনার্জি আছে? এখানে তোমার বাড়ি কত? ঠিক আছে, আমি দুটোই উদাহরণ দিচ্ছি। দর্জি ভাইরা বলুন, 2011 সালেই আমি বলছি, দাঁড়া, মমতা ব্যানার্জি আপনাকে উপহার দিয়েছে, আপনি মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছেন, গিভ অ্যান্ড টেক পলিসি হয়তো ভাই। হ্যাঁ, আমি একটা উপহার দিলাম তোমাকে, তুমি আমাকে দেবে। তো আপনি মমতা ব্যানার্জিকে সরকার উপহার দিয়েছেন, মমতা ব্যানার্জি আপনাকেও তো কিছু উপহার দিয়েছে। সেই উপহারটা অভিশাপ না আশীর্বাদ, সেটা আপনি মিলিয়ে নেবেন। আপনারা যারা দর্জির আছেন, আমি মিথ্যে কথা ভুল কথা বললে বলবেন, আমি শুধরে নেব। আমি ভুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাই না। হয়তো আমার জানার কমতা আছে, ভুল বলে ফেলেছি, আপনি সঠিকটা জানিয়েছেন, আপনারটা আমি গ্রহণ করব, ভুলটাকে বর্জন করব। আমি স্টেজে নয় একটা জায়গায় মাইক ধরে শুধু একটা কথা বলেছিলাম, কি